দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হোক। এই দেখুন বন্ধুরা, আজকে আমি উচ্ছে আলুর চচ্চড়ি করব। তো এর জন্য নিয়েছি এই উচ্ছেগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটু উচ্ছেগুলো একটু হালকা লালচে ভাজা হয়েছে, আর একটু হবে, একটু উল্টে পাল্টে দিলাম। এইভাবে ভাজা হবে। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। একটু ভালো করে ভাজা হবে। আর একটু ভাজবো। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। এবার আমি উচ্ছেটা তুলে নেব। আঁচটা একটু কমিয়ে দিই। এই তেলেই আমি আলুটাও ভেজে নেব। দিয়ে দিলাম আলু। এই দেখুন বন্ধুরা, আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেব। এবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তো এই তেলেই আমি ফোড়ন দেবো। তো ফোড়নে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হোক। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা। এখানে বড় একটা পেঁয়াজ বাটা নিয়েছি। এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 চামচ লঙ্কা বাটা। এবার একটু নেড়ে চেড়ে নেবো মশলা দিয়ে। আর এখানে নিয়েছি আমি সর্ষে বাটা। আর সর্ষে বাটাটা আমি এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা। আর একটু জল দেবো এতে, একটু পরে দেবো সর্ষে বাটা। এবার দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা। এখানে আমি পোস্ত বাটা নিয়েছি আধ বাটা করে, একটু দানা দানা আছে, খুব মিহি করে বাটিনি। দিয়ে দিলাম পোস্ত বাটা। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা আমি একটু ছেঁকে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষে বাটা। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। একটু জল দিয়ে দেবো মশলাতে। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর ওই মশলার উপরই দিয়ে দেবো ভেজে রাখা আলু আর উচ্ছে। দিয়ে দিলাম আলু উচ্ছে। এর মশলার সাথে একটু কষে নেব। সব কিছু মশলার সাথে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ 1 চামচ। দিয়ে দিলাম লবণ। এবার লবণ দিয়েও একটু কষে নেব। সমস্ত মশলা দিয়ে কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল।
অল্প জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ মিষ্টি, দিয়ে দিলাম মিষ্টি 1 চামচ। উচ্ছে তো একটু তিতো লাগবে বেশি, তার জন্য একটু বেশি মিষ্টি দিলাম। আর একটু ফুটবে। এই দেখুন বন্ধুরা, উচ্ছে আলু চচ্চড়িটা এবার হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন উচ্ছে আলু চচ্চড়ি, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার নামিয়ে নেব।